আর জমিতে চলে যায় আর কোদাল দিয়ে একা একাই পুরো জমি চাষ করে। আর তারপর টুনি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে। না, আমাকে বাড়িতে বসে বিশ্রাম নিলে একদম চলবে না, আমাকে কষ্ট করতে হবে। এক্ষুনি আঙুর গাছ এনে জমিতে লাগিয়ে দিতে হবে। টুনি আর ঘরে বসে না থেকে বাজারে চলে যায়। আর বাজার থেকে আঙ্গুর গাছ কিনে নিয়ে আসে আর সেই গাছগুলো আবার জমিতে লাগিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিনই টুনি তার গাছগুলোর পরিচর্যা করতে থাকে। আর যতদিন যেতে থাকে তত গাছও বড় হতে থাকে। আর এক পর্যায়ে গাছগুলো বড় হয়ে তাতে ফলও ধরে। এতদিন পর আমি আমার পরিশ্রমের ফল পেলাম। এখন আমি মন ভরে আঙুর খেতে পারবো আর বাকি আঙুরগুলো বাজারে বিক্রিও করতে পারবো। এতে করে আমি আর নিশ্চয়ই গরিব থাকবো না। এখন বরং কটা আঙুর আমি আগে খেয়ে নিই। টুনির এসব কাহিনী তার পাশ থেকে একটা ইঁদুর শোনে আর বলতে থাকে, আরে বাহ, টুনির তো অনেক আঙ্গুর। এবার তো তাহলে টুনির আঙ্গুরগুলো খেতেই হয়। আজ তো অনেকগুলো আঙুর খেলাম, কাল এসে আঙুর তুলে বরং আমি বাজারে নিয়ে যাব। টুনি আঙ্গুর খেয়ে তার বাড়িতে ফিরে যায় আর বিছানায় শুয়ে আরাম করতে থাকে। এইদিকে ইঁদুর সেই সুযোগে আঙ্গুরের জমিতে ঢুকে সবগুলো আঙ্গুরের মাঝখান থেকে খেয়ে নিজের গর্তে ঘুমিয়ে পড়ে। এভাবে ইঁদুর যে টুনির আঙ্গুরগুলো নষ্ট করেছে টুনি তা কিছুই বুঝতে পারে না। আর টুনি সকালবেলা ঘুম থেকে উঠে আঙ্গুরগুলো তুলে নিয়ে বাজারে চলে যায়। আঙ্গুর নিয়ে যাও, আঙ্গুর, তাজা তাজা মিষ্টি মিষ্টি আঙ্গুর। যে একবার আমার আঙ্গুর খাবে সে বারবারই খেতে চাইবে। তাড়াতাড়ি এসে নিয়ে যাও, নিয়ে যাও, নয়তো শেষ হয়ে যাবে। শেষ হলে তোমরা আর কেউই আমার সুস্বাদু আঙ্গুর নিতে পারবে না। নিয়ে যাও, নিয়ে যাও। আরে টুনি, তুই আঙ্গুর কবে চাষ করলি? তবে আঙ্গুর চাষ করে ভালোই করেছিস রে। আমার কদিন থেকে না বেশ আঙ্গুর খেতে ইচ্ছে করেছিল। তাড়াতাড়ি আমাকে 1 কেজি আঙ্গুর দে তো টুনি। ও, আঙ্গুরের কথা বলছো? এই তো কদিন হলে আমি আঙ্গুর চাষ করেছি। আর এই নাও তোমার 1 কেজি আঙ্গুর। হ্যাঁ টুনি, আমাকেও 1 কেজি দে তো রে। আমি আমার ছানার জন্য নিয়ে যাব। ছানাটা অনেকদিন থেকে আমার আঙ্গুর খেতে চায় জানিস। টুনি একে একে সবাইকে আঙ্গুর দিয়ে দেয় আর সবাই আঙ্গুর নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ও মা, আমার কতগুলো টাকা! একসাথে এতগুলো টাকা যে আমি শেষবার কবে দেখেছিলাম তা নিজেও আমি জানি না। যাই, আমি কিছু বাজার করে নিয়ে তাড়াতাড়ি বরং বাড়িতে ফিরে যাই। এরপর টুনি খুশিতে আত্মহারা হয়ে বাজার নিয়ে বাড়িতে ফিরে যায় আর আনন্দে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর তখনই আঙ্গুর নিয়ে সবাই টুনির বাড়িতে আসে আর সবাই রেগে গিয়ে বলতে থাকে, সবাই এই টুনির মুখের উপর ওর আঙ্গুরগুলো ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো বলছি। কি হয়েছে? তোমরা এমন কেন করছো? আমি তো তোমাদের এসব কাহিনীর কিছুই বুঝতে পারছি না। বলো তো কি হয়েছে? চুপ কর শয়তান প্রতারক। তুই টাকা নিয়ে আমাদের ইঁদুর খাওয়া আঙ্গুর দিয়েছিস তাই না? ভেবেছিস আমরা কেউ বুঝতে পারবো না? এরপর থেকে যদি তোকে আমরা আঙ্গুর বিক্রি করতে দেখেছি তো তোকে মেরে আঙ্গুরের সাথে চিবিয়ে খাবো বললাম। আরে এসব তোমরা কি বলছো? আমি তো তোমাদের ভালো আঙ্গুরই দিয়েছিলাম। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথা। তোমরা শোনো আমার কথা, আমি এসবের কিছু করিনি। কেউ আর টুনির কথা বিশ্বাস করে না আর সবাই রেগে সেখান থেকে চলে যায়। কি করলে আমার এই সর্বনাশ? আগে তাকে আমার খুঁজে বের করতে হবে।
এরপর টুনি আঙ্গুরের জমিতে যায়। অন্যদিকে ইঁদুরও টুনির আঙ্গুরের জমিতে যায়। আর এত আঙ্গুর খেয়ে সে আর বাসা পর্যন্ত যেতে পারে না। আমার আজ অনেক খাওয়া হয়ে গিয়েছে। এখন মনে হয় আমি আর বাড়ি ফিরে যেতেই পারবো না। এখানে একটু বিশ্রাম নিয়ে নেই, পরে উঠে বাসায় চলে যাওয়া যাবে। এই বলে ইঁদুর ঘুমিয়ে পড়ে। এদিকে তখনই সেখানে টুনি চলে আসে আর ইঁদুরকে দেখতে পেয়ে তাকে হাতে তুলে নেয়। শয়তান ফাজিল ইঁদুর, তুই তাহলে আমার এত বড় সর্বনাশ করেছিস। এবার তোকে আমি বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছা মতো করে পিটাবো, আর তারপর তোর শরীরের সব প্রোটিন আমি নিজে খেয়ে নিব, বুঝেছিস? তেলে ভাজবো আমি তোকে। না না, আমাকে ছেড়ে দাও। আমি যখন তোমার নুন খেয়েছি তখন তো তোমার গুণ করতেই হবে। তুই সত্যি আমার গুণ গাইবি বল? হ্যাঁ গো হ্যাঁ, তুমি তোমার আঙ্গুর জমির পরিচর্যা করতে থাকো আর আমি সবার কাছে গিয়ে ভুল ভেঙে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আর আমি এই দিকটা সামলিয়ে নিচ্ছি। ইঁদুর টুনির কথা মতো জঙ্গলে ফিরে আসে আর সবাইকে ডেকে বলে, আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আসলে আঙ্গুরের উপর টুনি পাখির কোনো হাত ছিল না। আমি আঙ্গুরগুলো খেয়ে নষ্ট করেছিলাম, আর টুনি পাখি তা না দেখতে পেয়ে তোমাদের কাছে বিক্রি করেছিল। তোমরা সবাই ওকে ভুল বুঝো না। তোমরা আবার ওর কাছ থেকে আঙ্গুর কিনে খেতে থাকো। আসলে সে যে অনেক অসহায়। ঠিক আছে, আমরা তোর কথা মেনে নিলাম, কিন্তু এরপরও যদি এমন হয় তাহলে তোদের দুজনকে মেরে ভর্তা করে খাবো, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপর ইঁদুর টুনির কাছে ফিরে যায় আর টুনির জমি পাহারা দিতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন, আর টুনি আবারও সবার মাঝে আঙ্গুর বিক্রি করতে থাকে। টুনি, সত্যি তোর গাছের আঙ্গুরগুলো অনেক সুস্বাদু রে। আঙ্গুরগুলো আমারও খুব ভালো লেগেছে। এত সুস্বাদু আঙ্গুর খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ রে টুনি। আর এই নে টাকা, তোকে খুশি হয়ে আরো কিছু টাকা বেশি করে দিলাম। টুনি সবার এমন আচরণ দেখে মহা খুশি হয়। এভাবে দিনের পর দিন কাটতে থাকে আর টুনি অনেক লাভবান হতে থাকে। আর এসব দেখে কালু কাক মনে মনে ভাবতে থাকে, এই টুনি এভাবে সবার প্রশংসা নিচ্ছে, কিন্তু আমি থাকতে তো তা কখনোই হতে পারে না। টুনির আগাগোড়া সবই আমার নষ্ট করে দিতে হবে, আর তার জন্য আমাকে টুনির জমিতে যেতে হবে। কালু আর দেরি না করে টুনির জমিতে যায় আর সবগুলো আঙ্গুরের গাছ নষ্ট করে ফেলে। আরে আরে কালুকা, অমন করে গাছগুলো কেন নষ্ট করছো? তোমার ফল খাওয়া দরকার, তুমি ফল খাও। গাছ নষ্ট করো না, গাছ থাকলে তো আবার ফল হবে। চুপ ছোট্ট ইঁদুর, একদম কথা বলবি না। আমার যা খুশি আমি তাই করব। তোর কি? হ্যাঁ তবে রে দাঁড়া। এই বলে ইঁদুর কালু কাকের গায়ে কামড় দিতে থাকে আর কালু কাক চিৎকার করতে থাকে। আর শুনে সবাই সেখানে চলে আসে। কালু দাদা, তুমি এভাবে আমার জমির ফসলগুলো নষ্ট করছো? আমি আজ তোমাকে ছাড়বো না। তুই কেন? আমরা কেউই এই কালুকে ছাড়বো না, দুষ্ট পাখি কোথাকার। এই বলে সবাই কালুকে মারতে থাকে আর মারতে মারতে আত্মহত্যা করে ছেড়ে দেয়। আমি আর এমন কাজ কোনোদিনও করব না। আমার 7 পুরুষের আক্কেল হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দাও। এই বলে কালু কাক দৌড়ে পালাতে থাকে আর তা দেখে সবাই হাসতে থাকে। আর এরপর থেকে সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে।